আচ্ছা, বেস্টিমটার আর্টিকেল এটাতে আছি। বেস্টিমটার আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল। আমরা যেমন ইংলিশে হচ্ছে ডেফিনেট আর্টিকেল, ইনডেফিনেট আর্টিকেল পড়ছি। ডেফিনেট আর্টিকেল কি কি, মানে নির্দিষ্ট আর্টিকেল কি কি, ওই যে শুধু দি। আর ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট আর্টিকেল শুধু এ এন, এগুলো এমন না। তাহলে আমরা এখন জার্মানের ডেফিনেট আর্টিকেল মানে নির্দিষ্ট আর্টিকেল সম্পর্কে আলোচনা করতেছি। তাহলে ওখানে ডেয়ার ইউজ হয় কখন? মাস্কুলিন পুরুষবাচক হলে। ডাস ইউজ হয় নয়ট্রুম হলে। আর ফেমিনিন হলে, এই যে ফেমিনিন হলে দি ইউজ হয়। আর যদি একের চেয়ে অধিক মানে বহু বচন মানে প্লুরাল হইলে তখনও কি ইউজ হয়? দি ইউজ হয়। ওকে। তবে তবে একটা বিষয় সেটা হচ্ছে কি, এই যে দেখেন, ডাস বুক মানে হচ্ছে একটা বই। ডাস বুক মানে একটা বই। এটা যখন অনেকগুলো বই হবে তখন প্লুরাল হয়ে যাবে। প্লুরাল হলে দি হবে, কিন্তু ওই যে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, বুসার এমন হয়ে যাবে। তার মানে কি, অনেকগুলো বই, ধরেন 10টা বই, অনেকগুলো বই। ডাস বুক মানে একটা বই। আর একদম নিচে দি বুসার মানে কি, প্লুরাল, অনেকগুলো। বহুবচন, অনেকগুলো বই। ওকে। জি এরপর স্যার। হুম, এরপর হচ্ছে আমরা একটু জার্মান হ্যাঁ বা না বোধক প্রশ্ন, ইংলিশে যেটাকে ইয়েস নো কোয়েশ্চেন বলে, এটা নিয়ে একটু দেখি। এই যে খেয়াল করেন আপনারা সবাই, হ্যাঁ বা না বোধক প্রশ্ন কিভাবে করব আমরা। ইয়া নাইন ফ্রাগে, এটাকে আমরা বাংলায় হ্যাঁ বা না বোধক প্রশ্ন এবং ইংলিশে ইয়েস ইয়েস নো কোয়েশ্চেন বলি। যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় ওই প্রশ্নগুলাকে হ্যাঁ বা ইয়া সরি ইয়ান এন্ড ফ্রাগে বলা হয়। আচ্ছা, তাহলে এটার স্ট্রাকচারটা প্রথম দেখি। এটার স্ট্রাকচারে এই বিষয়টা একদম মাথায় একদম গেঁথে রাখবেন। সেটা হচ্ছে কি, একদম শুরুতে সবসময় ভার্বটা চলে আসবে। এই যে একদম শুরুতে সবসময় কি, ভার্বটা চলে আসবে। এরপর সাবজেক্ট থাকবে, এরপর বাকি যা থাকবে মানে অবজেক্ট যা থাকবে আর কি। তাহলে আমরা এরকম কিছু স্ট্রাকচার, এরকম কিছু এক্সাম্পল আমরা দেখি। তাহলে এখন আমরা কিছুক্ষণ আগে, মাত্র কিছুক্ষণ আগে হচ্ছে এই হাবেন ভার্বটা পড়ছি। ওটা হাবেন অর্থ কি, আছে, আমার কোনো কিছু আছে, তখন এই হ্যাভেন ভার্বটা ইউজ করা হয়। হ্যাভেন মানে হচ্ছে বেসিক্যালি ইংলিশের হ্যাভ। হ্যাভ তো কি, আছে। আচ্ছা, ওই হ্যাভেনটাকে ডু এর জন্য কনজুগেশন কিরকম করছে? হাস্ট। ওকে। তাহলে আমরা এখন ইয়ান এন্ড ফ্রাগে করতেছি। ইয়ান এন্ড ফ্রাগে তো একদম শুরুতে আমাকে ভার্বটা নিতে হবে, তাহলে নিলাম হাস্ট। ডু এর জন্য কনজুগেশন করে নিলাম আর কি, হাস্ট। এরপর সাবজেক্ট কি নিলাম? ডু। হাস্ট ডু আইন আউটো, মানে একটি কার, তোমার কি একটা গাড়ি আছে? তখন আপনি হ্যাঁ হলো উত্তরটা এভাবে দিবেন, ইয়া ইস হাবে আইন অটো, হ্যাঁ আমার একটি গাড়ি আছে। আর যদি না থাকে তাহলে বলবেন কি, নাইন না ইস হাবে কাইন অটো, আমার কোনো গাড়ি নাই। সিম্পল। বুঝতে পারছি? হুম। এই উদাহরণটা কি বুঝছি, একদম প্রথম উদাহরণটা? জি স্যার। হুম। এরপর এরপর হচ্ছে এই যে এই ভার্বটা একটু পড়েন তো, এই যে এই ভার্বটা একটু পড়েন তো। জাইন মানে আই মিজার ওয়াজ ওয়্যার। ইসের জন্য বিন হবে, ডু এর জন্য বিস্ট হবে, এর এস জির জন্য ইস্ট হবে, ওয়ার জন্য জিন, ইয়ার জন্য জাইড, জি জি এর জন্য জিন। আমরা এখন মাত্র এটা করলাম আর কি, এই যে হাস্ট, ডু এর জন্য হাস্ট হইল কনজুগেশন। আচ্ছা, ওই বারটা দেখলে তাহলে আমরা এটা একটু দেখি। তাহলে এখানে আমরা একটা কি অক্সিলারি বার নিতেছি, ওই জাইন। আমি এটা বলতে চাচ্ছি, আর ইউ টায়ার্ড? আর ইউ টায়ার্ড? তাহলে এই যে আর ইউ টায়ার্ড বললাম, ওখানে অক্সিলারি ভার্ব আর এর জন্য আমরা এখান থেকে জাইন ভার্ব নিতে পারি। জাইন ভার্ব নিতে পারি। তো জাইন ভার্বটা ডু এর জন্য কনজুগেশন হয়ে এখানে বিস্ট হইলো। এরপর সাবজেক্ট ডু হইলো। এরপর একদম একদম শেষে কি হইলো? অবজেক্ট মুডে। মুডে মানে হচ্ছে কি, ক্লান্ত। তাহলে বিস্ট ডু মুডে। আর ইউ টায়ার্ড,
তুমি কি ক্লান্ত? তাহলে এটার অ্যান্সারটা কি হবে? হ্যাঁ ক্লান্ত হলে হ্যাঁ, ইয়া ইস বিন মুডে, হ্যাঁ আমি ক্লান্ত। এখানে বিন হওয়ার কারণ হচ্ছে কি, ওই যে ইস আছে এই জন্য কনজুগেশন বিন হইলো। এরপর যদি না হয়, নাইন ইস বিন নিস্ট মুডে। সিম্পল। পারবো? জি স্যার। হ্যাঁ, এরপরে 3 নাম্বার এক্সাম্পলটা দেখার আগে কনজুগেশনটা দেখেন আগে। এক্সপ্রেশন, এই যে এটার কনজুগেশন গুলো একটু দেখেন তো, মুখস্থ করুন তো। এই যে এটা, এই ভার্বটা এক্সপ্রেশন অর্থ হচ্ছে কি বলা। প্রত্যেকটা সাবজেক্টের জন্য এটা কিভাবে কনজুগেশন হলে এটা একটু দেখেন। ইস স্প্রেশে, ডু স্প্রিস্ট, wer es sie spricht, wer spricht, wer sprechen, er spricht, sie sprechen। এগুলার কোনো রুলস নাই। এই কনজুগেশন গুলা আমাকে জার্মান যতগুলা ভার্ব আছে, হাজার হাজার ভার্ব, ওই সবগুলা ভার্বের জন্য এই কনজুগেশন আমাকে মুখস্থ করতে হবে। যেমন এই এক্সপ্রেশনের জন্য এখন করতেছেন। তো এটা একটা জার্মান শেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা একটা চ্যালেঞ্জ, আর ওই যে আর্টিকেল গুলো মনে রাখা আর একটা চ্যালেঞ্জ আর কি। হ্যাঁ, এক্সপ্রেশন দেখা শেষ। এক্সপ্রেশন তো হচ্ছে কি টু স্পিক, বলা। ওকে, এটা ডু এর জন্য কেমন হইলো? স্পৃষ্ট হইলো না। আচ্ছা, তাহলে এক্সাম্পলটা দেখি। এখানে 3 নাম্বার এক্সাম্পলটা একটু দেখেন, খেয়াল করেন। 3 নাম্বার এক্সাম্পলটাতে স্পৃষ্ট হইলো ডু এর জন্য। তাহলে আমাকে ইয়ারেন ফ্রাগে করার জন্য প্রথমে ভার্ব আনতে হবে, এই জন্য এখানে স্পৃষ্ট আনলাম। স্পৃষ্ট ডু ডয়েচ, তুমি কি জার্মান বলতে পারো? স্পৃষ্ট ডু ডয়েচ, স্পৃষ্ট ডু ডয়েচ, তুমি কি জার্মান বলতে পারো? তখন হ্যাঁ হলে ইয়া ইস স্প্রেশে ডয়েচ, হ্যাঁ আমি জার্মান বলতে পারি। নাইন হলে নাইন ইস স্প্রেশে কাইন ডয়েচ, না আমি কোনো জার্মান বলতে পারি না। আর এরপর 4 নাম্বারটা দেখেন। এই রুলসটা কিন্তু মনে রাখবেন আপনারা, হ্যাঁ বা না বোধক প্রশ্ন করার রুলস হচ্ছে একদম প্রথমে ভার্ব বসবে, এরপর সাবজেক্ট, এরপর অবজেক্ট, বাকি যা থাকে। এরপর আরেকটা এক্সাম্পল দেখি। এই যে মাস্ট, মাস্ট আসছে কোত্থেকে? মগেন থেকে। মগের তো হচ্ছে পছন্দ করা। তাইলে ডু এর জন্য এখানে কনজুগেশন হয়ে মাস্ট হইলো। তাহলে মাস্ট ডু পিৎজা, তুমি কি পিৎজা পছন্দ করো? তাহলে অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে ইয়া ইস মাগ পিৎজা। আর যদি অ্যান্সার না হয় তাহলে নাইন ইস মাগ কাইনে পিৎজা। এরপর বোনের অর্থ হচ্ছে কি বাস করা। বোনের অর্থ বাস করা। এখানে ডু এর জন্য কনজুগেশন হয়ে বোনস্ট এমনটা হইলো। ওকে, বোনস্ট ডু ইন ডয়েচল্যান্ড, তুমি কি জার্মানি থাকো? তারপর এটার অ্যান্সার কি হবে? ইয়া ইস বোন ইন ডয়েচল্যান্ড, হ্যাঁ আমি জার্মানিতে থাকি। আর যদি না থাকি, নাইন ইস বোন ইন নিস্ট ইন ডয়েচল্যান্ড। সিম্পল। আর মনে রাখার স্যার সহজ। আপনারা সবাই এটা একটু স্ক্রিনশট করে নেন, এটা আপনাদের বাড়ির কাছে থাকবে আর কি। এগুলার অ্যান্সার গুলো আপনারা নিজে নিজেই দিবেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এই যে এগুলা 1 থেকে 10 পর্যন্ত। এটা কি বাড়ির কাজ? হ্যাঁ, এটা বাড়ির কাজ। এটা এখানে আপনাকে প্রশ্ন করা হয়েছে, এটার আপনি নিজের মতো করে উত্তর দিবেন আর কি। যেমন বিশডু শুলার, আপনি কি এখন স্টুডেন্ট, ছাত্র? ছাত্র। তাহলে যদি ছাত্র হন, ইয়া ইস বিন স্টুডেন্ট, অথবা না না হলে নাইন ইস বিন নিস্ট স্টুডেন্ট। এভাবে। হাসডু গেসুইস্টার, আপনার কি ভাই বোন আছে? তাহলে থাকলে হ্যাঁ ইয়া ইস হাবে গেসুইস্টার, আর না থাকলে নাইন ইস হাবে কাইনে গেসুইস্টার। এরপর কানস্ট ডু সুইমেন, মানে কি আপনি কি সুইমিং করতে পারেন? পারলে বলবেন ইয়া ইস কান, আমি পারি সুইমেন, সুইমিং করতে। আর যদি না হয় নাইন, না ইস কান নিস্ট সুইমেন, আমি সুইমিং করতে পারি না। আচ্ছা, এই বিষয়টা গেল। আচ্ছা, আমরা হচ্ছে আজকে ক্যাপিটাল ব্রাই শুরু করব। সো সবাই আপনাদের বইয়ের 28 পৃষ্ঠায় চলে আসেন। এই যে 28 পৃষ্ঠায় চলে আসেন। কোর্স বুক, এটা হচ্ছে কোর্স বুক। একদম বইয়ের ঢালে লিখে আছে A1, যেখানে বড় করে লিখে আছে ওটার পাশে লিখে আছে কোর্স বুক, কে দিয়ে শুরু। ওই বইটার 28 পৃষ্ঠায় চলে আসেন। আজকে আমরা এটাই পড়বো, নতুন লেসন।
আসছে সবাই। হুম। হ্যাঁ, শারমিন আপু, আপনি এটা পড়া শুরু করেন তো দেখি। এই যে এটা, আ নাম্বার কার্ডটা, এ নাম্বার কার্ডটা আপনি পড়েন। In acht Stunden Nacht wer, না। হ্যাঁ। বলেন। wer in Stunden Nacht äh, Mo মুনশেন। München. মুনশেন শহর জার্মানির। তারপর Stunden Nacht Copenhagen in 2 Stunden Nacht Berlin jeden Tag fahren wir 720 Züge. ওকে, আচ্ছা। এখানে আমাকে বলতেছে কি, আমাকে এই হামবুর্গ, ইন হামবুর্গ, আমরা আজকে ইন হামবুর্গ সম্পর্কে পড়বো। ইন হামবুর্গ হচ্ছে কি, জার্মানির একটা শহর, হামবুর্গ শহর। ওই হামবুর্গ শহরের বড় বড় স্থাপনা সম্পর্কে আমরা জানবো। এ নাম্বার যে কার্ডটা ঝুলে রাখছে এখানে, ওই কার্ডটা হচ্ছে কি একটা রেলওয়ে স্টেশনের কার্ড। ওই কার্ডটা সম্পর্কে আমাকে নিচে এই যে এখন যে আপু পড়লো কিছু ইনফরমেশন দিছে, এরপর পাশে আরেকটা কার্ড আছে। অনেক বড় একটা বিল্ডিং, এটাকে এলফিল হারমোনি বলা হয়। যেমন দুবাইয়ে ব্রুজ খলিফা, তারপর হচ্ছে বুর্জ আল আরব, এমন বড় স্থাপনা, বড় বিল্ডিং। ঠিক হামবুর্গ শহরেরও এটা বড় একটা স্থাপনা। তাহলে ওটা সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এরপরের পৃষ্ঠায় গেলে দেখবেন ওই হামবুর্গ শহরের বন্দর সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তারপর পাশে একটা গির্জার ইনফরমেশন দেওয়া আছে। তারপর এর পাশে হচ্ছে একটা সিটি কর্পোরেশন মানে রাত হাউসের ইনফরমেশন দেওয়া আছে নিচে। আচ্ছা, তাহলে আমরা এটা, যেটা এখন আপু বললো এটা একটু আমরা দেখি উনি কি বললো। আচ্ছা, এই রেল স্টেশনটাকে ধরেন আমাদের বাংলাদেশের কমলাপুর রেল স্টেশন এমন ধরেন। তাহলে এই রেল স্টেশন সম্পর্কে, হামবুর্গের যে বড় রেল স্টেশনটা আছে এটা সম্পর্কে কি বললো দেখি। ইন আট স্টুন্ডেন, স্টুন্ডেন মানে হচ্ছে ঘন্টা। ইন আট স্টুন্ডেন, 8 ঘন্টায় নাক বার্সাও, আপনি হামবুর্গ শহর থেকে 8 ঘন্টার মধ্যে বার্সাও নামক শহরে যাইতে পারবেন। ইন জেক্স স্টুন্ডেন নাক মুনশেন, 6 ঘন্টার মধ্যে মুনশেন শহরে যাইতে পারবেন। ইন ফুনফিস্টুন্ডেন নাক কফেনহাগেন, আপনি 5 ঘন্টার মধ্যে কফেনহাগেন শহরে যাইতে পারবেন। এরপর ইন সোয়াই স্টুন্ডেন নাক বার্লিন, এবং 2 ঘন্টার মধ্যে বার্লিন শহরে যাইতে পারবেন ওই হামবুর্গ রেল স্টেশন থেকে। আচ্ছা, এরপর ইয়েডেনটাগ ফারেন, ইয়েডেনটাগ মানে হচ্ছে প্রত্যেক দিন, ফারেন মানে হচ্ছে ড্রাইভ করা। তাহলে ইয়েডেনটাগ ফারেন, প্রত্যেক দিন এখান থেকে যায়। হেয়ার 720 720টা ট্রেন প্রতিদিন এই হামবুর্গ শহর, এই হামবুর্গের সেন্ট্রাল রেল স্টেশন থেকে যায়। তার মানে চিন্তা করেন এটা কত বড় স্টেশন। 720টা ট্রেন যায় বিভিন্ন শহরে, অনেক বড় স্টেশন। আচ্ছা, এর পাশে যে এলফিল হারমোনি নামক বিল্ডিংটি আছে ওটার ইনফরমেশন গুলো হচ্ছে, আহ, সুহা পড়েন। The Philharmonic একটু, হ্যাঁ, আপনাকে is একটু কম শোনা যাচ্ছে, একটু বড় করে পড়েন। the the Philharmonie ist der Star in Hamburg visit বাউ সাইড, বাউ সাইড, বে আ Baudach ইউ করছিলেন না, বাউ Baudach সাইড, হ্যাঁ বলেন। nine years 9 year 9 year এরপর, Carsten হ্যাঁ কস্টেন। Carsten acht 800 হুম। 806 জেক্স, কোন জেক্সিস?
হ্যাঁ, 800 66 Millionen Euro. ইউরো। এরপর Am ersten Jahre হ্যাঁ, po- 4,5 Millionen 5 Millionen Besucher Besucher und Besucher, Besucher und 600 Konzert. 600 কনসার্টে। Konzert. আচ্ছা, এখানে আমাকে যে ইনফরমেশনটা বলতেছে সেটা হচ্ছে এই এলফিল হারমোনি নামক বিল্ডিংটা হচ্ছে সরি হামবুর্গ শহরের একটা স্টার। যেমন আহ, দুবাই শহর, দুবাইয়ের হচ্ছে সবচেয়ে স্টার কি, ওই যে ব্রুজ খলিফা নামক বুর্জ খলিফা। বিল্ডিংটা, ঠিক সেম। হ্যাঁ হ্যাঁ, ব্রুজ খলিফা, ঠিক সেম। এই এটা এই হামবুর্গ শহরের স্টার হচ্ছে এই এলফিল হারমোনি নামক বিল্ডিংটা। এটা আসলে অনেক বড়, আমরা কিন্তু দেখতে পাবো। হ্যাঁ, কতটা এই আচ্ছা, হ্যাঁ, দি এলফিল হারমোনি ইজ দেয়ার স্টার ইন হামবুর্গ। এই এলফিল হারমোনিটা হচ্ছে কি হামবুর্গ শহরের একটা স্টার। বাউ সাইড মানে হচ্ছে এটা নির্মাণাধীন সময় 9 ইয়ারে, প্রায় 9 বছর লাগছে এই বিল্ডিংটা স্থাপন করতে, তাইলে অনেক বড় একটা বিল্ডিং। এটা অনেক সময়সাধ্য ব্যাপার ছিল। আচ্ছা, কস্টেড কত, খরচ কেমন হয়েছে? 866 মিলিয়ন ইউরো, প্রায় 866 মিলিয়ন ইউরো খরচ হয়েছে। ইয়ার ওটা শুরু হওয়ার উদ্বোধনের প্রথম বছরেই 4,5 মিলিয়ন বেজুকার, 4.5 মিলিয়ন ভিজিটর অন 600 কনসার্ট। ওটার ভিতরে 4.5 মিলিয়ন ভিজিটর আসছে এবং 600টা কনসার্ট হয়েছে ওই এক বছরেই। ওটার ভিতর বিভিন্ন যে হল আছে এগুলোতে যে কনসার্ট হয়েছে আর কি। তো বিল্ডিংটা আসলে অনেক বড়। আচ্ছা, এই দুইটা সম্পর্কে আমরা পড়লাম। আমরা এখন কি কি সম্পর্কে পড়লাম? বানহুফ মানে করে রেল স্টেশন, তারপর হচ্ছে কি দি এলফিল হারমোনি সম্পর্কে পড়লাম। এরপর হচ্ছে ডিয়ার হাফেন বন্দর সম্পর্কে পড়বো এখন। তাহলে এরপর মিশেল মানে গির্জা সম্পর্কে পড়বো। এরপর দাস রাথ হাউস মানে নগর ভবন, বা আমাদের বাংলাদেশের কি বলবো, পৌরসভা আর কি। হ্যাঁ, আমাদের জার্মানিতে গিয়ে প্রথমে এই ভবনটাতে গিয়ে হচ্ছে কি সিটি রেজিস্ট্রেশন করতে হবে, যেটা ওই যে নাগরিকত্ব পাবে আর কি। 5 বছর গণনা শুরু হবে এখান থেকেই। আমি যেদিন গিয়ে ওখানে রেজিস্ট্রেশন করবো ওদিন থেকে শুরু করে 5 বছর গণনা শুরু হবে আর কি নাগরিকত্বের জন্য। আচ্ছা, এরপর এই যে এটা একটু পড়েন তো, ডিয়ার হাফেন, এটা কে পড়বেন? আহ অমি পড়েন এটা। Sowohl Scheibe pro Jahre bis zum Meer sind es von Hamburg cir টিকা circa 100 Kilometer. Die শিফে, Schiffe দি শিফে পারেন। fahren auf dem Flusselb. হুম, Die Schiffe fahren in 100 100 কোন কোন জিপসি ল্যান্ডার। আচ্ছা, এই বন্দর সম্পর্কে ইনফরমেশন গুলো কি বললো, তাইলে আমরা একটু মিন গুলো বলি। 12,000 শিপ প্রত্যেক বছর সুমিয়া জিন্ট এস ফোন হামবুর্গ সিরকা 100 কিলোমিটার। এই 12,000 শিপ প্রতি বছর এই বন্দর দিয়ে কি করে তাদের বাণিজ্য করে আসা যাওয়া করে এমন আর কি। বিশ্বমিয়া জিন্ট এস ফোন হামবুর্গ সিরকা 100 কিলোমিটার। ওই যে মেইন সমুদ্র থেকে এই বন্দরটা প্রায় কি মেইন যে মহাসাগর, ওখান থেকে নদী হয়ে এই বন্দরটাতে আসতে প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করতে হয় এমন বলতেছে। দি শিফে ফারেন আউফ দেম ফ্লুস, এই নদীগুলো কি, সরি এই শিপগুলো কি নদী হয়ে আসে আর কি।
ওই নদীটার নাম হচ্ছে কি ফ্লুস ইলভে নদী হয়ে আসে। ইলভে এইটা একটা নদীর নাম। এরপর দি শিফে ফারেন ইন 155 ল্যান্ডার, এই শিপগুলো হামবুর্গের এই বন্দর থেকে প্রায় 175টি দেশে আসা যাওয়া করে। তাহলে অনেক বড় একটা হাফেন, মানে হাফেন মানে বন্দর। এরপর যে মিশেল, মিশেল মানে কি গির্জা। হ্যাঁ মিশেল, এটা হচ্ছে, এটা সুবাহা পড়েন ডে নাম্বারটা। আচ্ছা না, সুবাহা তো পড়লেন, ইয়া পড়েন, দোহা পড়েন। Der Michel ist das Symbol von Hamburg. Here ist Platz for uh, 5400 মেনশন। 2000, 2400 মেনশন mention. Their term is 32 মিটার ফোর। 123 meter hoch. The shape man then happened. হ্যাঁ এখানে আমাকে বলতেছে কি এই মিশেল নামক গির্জাটি, আমরা কিন্তু এখানে এই কার্ডগুলো, এই স্থাপনাগুলো, বন্দরগুলো, এগুলো সব হামবুর্গ শহরের ইনফরমেশন পড়তেছি। তাহলে হামবুর্গ শহরে অনেক বড় একটা গির্জা আছে। এই গির্জা সম্পর্কে পড়ি। ডেয়ার মিশেল ডাকা হয় ওই গির্জাটাকে। ডেয়ার মিশেল ইজ দ্য সিম্বল ফর হামবুর্গ। এই সিম্বল সহ এই মিশেল নামক গির্জাটি হামবুর্গ শহরের একটা প্রতীক, বলতেছে সিম্বল তো প্রতীক। হেয়ার ইজ প্লাটস ফর 6000 মেনশন। ওই গির্জাটার ভিতরে অনেক বড় হলের মতো একটা জায়গা আর কি ওই গির্জাটা। ওখানে প্রায় 2050 জন মানুষ একসাথে কি করতে পারে, প্রার্থনা করতে পারে। মানে এত মানুষের ধারণ ক্ষমতা আছে ওই গির্জাটার ভিতরে। তারপর বলতেছে কি দেয়ার টুর্ম ইস্ট 132 মিটার হোক। ওই যে গির্জার পাশে যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটার উচ্চতা বলতেছে কত, 132 মিটার উঁচু এমন বলতেছে। ডি দাস জিট মান দেয়ার হাফেন। ওই টাওয়ারের উচ্চ মানে এই যে এই স্থান থেকে উচ্চতা, উচ্চতার একদম উপরে যে একটা কি আছে, এই যে এখানে দাঁড়ানো একটা ইয়ে আছে, ওখান থেকে মানুষ ওই বন্দরটা দেখতে পারে। এই যে বন্দরটা দেখতে পারে, এমন উঁচু, এমনটা বলতেছে। আচ্ছা এরপরটা হচ্ছে কি, হ্যাঁ এরপরটা সাব্বির ভাই পড়েন, এই যে এটা, এটা পড়েন আপনি, অ্যাসিস্ট বলেন। S is over 120, Zare, Alt, and 920 শেয়ার। 111. এরপর The matter breed, dark term in the Mete East 112 meter foot. আপনি ইংলিশ বলে ফেলতেছেন। 912 মিটার হু। আচ্ছা, হ্যাঁ আমরা এখন জার্মান শিখছি, ঠিক আছে, সো আমাদেরকে আস্তে আস্তে এটা বলার চেষ্টা করতে হবে। আচ্ছা ভাই, একটু ওটা জানা নাই তো ওই জন্য। আচ্ছা, শিখে নেবে। আচ্ছা এখানে আমাকে এই নগর ভবন বা পৌরসভাটা সম্পর্কে বলতেছে আর কি। এটা একটা নগর ভবন ভাই নাকি? রাইট, হ্যাঁ। Es ist über 120 Jahre alt। এই এই পৌরসভাটি বা এই নগরবনটি প্রায় 120 বছরের পুরনো। আল্ট মানে হচ্ছে কি পুরনো। এরপর und 111 মিটার হোক, এবং সরি 111 মিটার ব্রাইট, মানে 111 মিটার কি প্রস্থ, এই যে এদিকে পোস্ট। প্রস্থ। এরপর দেয়ার টুর্ম, এই যে টুর্ম মানে এই টাওয়ারটার কথা বলতেছে। দেয়ার টুর্ম ইন দেয়ার মিটে, এই যে মধ্যে যে টাওয়ারটা আছে, ইস্ট 112 মিটার হোক। এই টাওয়ারটা হচ্ছে 112 মিটার উঁচু। তাহলে উচ্চতা। আপনারা এখন কার্ড গুলা দেখেন, এবং কার্ডের নিচে ইনফরমেশন যেগুলো আছে এগুলো আপনাদের মতো করে 3 মিনিট দেখেন। আমি ওইটা থেকে এই টাস্কটা করতে দেবো আপনাদের, এই যে এই টাস্কটা, আইনসের সে নাম্বার টাস্কটা, আপনারা আপনাদের মতো করে ওইগুলো একটু দেখেন, 5টা কার্ড এবং এটার ইনফরমেশন গুলা 2 পৃষ্ঠা মিলেই।
জুমটা এখন শেষ হয়ে যাবে, আপনারা সবাই সেম জয়েন হয়ে যাবেন, আমি ক্লাস লিংক দিয়ে দিচ্ছি।